যাই হোক, আমরা আজকে আশাশুনিতে একটা পরিচিত কৃষকের সূর্যমুখী খেতে আসছি। এই সূর্যমুখী দেখেন একটা জিনিস, অসাধারণ মনে করেন ফুল হচ্ছে, কিন্তু এটা মানুষের শরীরের জন্য সূর্যমুখী কিন্তু অনেক ভালো একটা তেল। আপনারা জানেন সানফ্লাওয়ার, এটা হলো বাইরের থেকে আসে, কিন্তু বাংলাদেশে এটা অ্যাভেলেবেল না। এই জন্য আমরা কৃষকদের উদ্বুদ্ধ করে এই সানফ্লাওয়ার গাছ মনে করেন যেটা রোপণের করি, কিন্তু এই ক্ষেত্রে একটা ভুল আছে। যে দেখবেন যখন বীজ দেশে এই ক্ষেতে, তখন বীজ রোপণ করলো, বীজ রোপণ করার নিয়ম হলো একটা একটা জায়গায় সুস্থ সবল দুটো করে বীজ দিতে হয়। যখনই গাছ বারবারটি শুরু হবে, 5-6 পাতা হবে, তখনই কিন্তু একটা চারা রেখে আর বাদ বাকি চারা কেটে দিতে হয়। তাহলে সানফ্লাওয়ারে কিন্তু প্রচুর পরিমাণে ফলন হয়। কিন্তু এই ক্ষেত্রে যেটা লক্ষ্য করা গেছে, ম্যাক্সিমাম জায়গায় কিন্তু গ্যাপ হয়ে গেছে। যাতে কি হবে, এই ক্ষেতে কিন্তু আলটিমেটলি ফলন কমে যাবে, কারণ কৃষকের লস হবে। এই টেকনোলজিটা আপনাদের সবসময় মনে রাখবেন যে সূর্যমুখী যখনই চাষ করবেন, একটা জায়গায় দুটো সুস্থ সবল বীজ দেবেন। দেওয়ার পরে একটা চারা, যখন চারা দুইটা বের হবে, একটা রেখে বাদ বাকিটা অবশ্যই কেটে দিতে হবে। আরেকটা জিনিস খেয়াল করবেন, এখানে প্রচুর আগাছা আছে, এই আগাছা কিন্তু পরিষ্কার করতে হবে, তা না হলে খাবারের সাথে কিন্তু আপনার প্রতিযোগিতা করবে গাছের, সেক্ষেত্রে কিন্তু ফলন কমতে হবে। দেখেন একটা ফুল কত সুন্দর ফুল হয়েছে, মনে করেন অনেক বড় হবে, আমরা আশা করছি এখানে প্রচুর ফলন হবে। যাই হোক, এটা কিন্তু মাথায় রেখে আপনারা চাষ করবেন। ধন্যবাদ সবাইকে।